আসসালামু আলাইকুম। আপনারা জানেন গতকাল শাহবাগ থানায় একটা মেয়ে এবং তার কিছু বন্ধু-বান্ধব যে খুবই উচ্ছৃঙ্খল এবং অসভ্য আচরণ করে। তো আমরা প্রথমেই এই উচ্ছৃঙ্খল এবং অসভ্য আচরণের নিন্দা জানাই এবং সেখানে কি ঘটেছিল সেটা আপনাদের সামনে তুলে ধরি। সেখানে মূলত একটি শাহবাগ থানায় একটা ছেলে যার নামে ধর্ষণের অভিযোগ রয়েছে, সে বন্দী ছিল। তো এই মেয়েরা সেখানে যায় যে সেনা অফিসারের সাথে খুবই জঘন্য বিহেভ করে ওই গ্রেপ্তারকৃত বা থানায় আটককৃত ওই ধর্ষণের যে অভিযোগ আছে ওই ছেলেকে বের করে আনতে চায় এবং তারা 10 মিনিট নিজেদের ইচ্ছা মতো মব জাস্টিস করতে চায়, অর্থাৎ তারা তাকে পিটাইতে চায়, তারপর তারা আবার থানার কাছে সোপর্দ করতে চায়। প্রথমত এটা অবশ্যই থানায় হেফাজতে, যেহেতু ও থানায় গ্রেপ্তার আছে, তো সেখানে কোনো অফিসার অথবা দায়িত্বরত কেউই সে এভাবে তাকে দেবে না। কিন্তু এই মেয়েটাই বেআইনিভাবে এটা দাবি করছে এবং সে আরও দাবি করছে যে সে একে ডাবি ক্যাম্পাসে নিয়ে যাবে এবং সেখানে যেহেতু স্বায়ত্তশাসন, তারা স্বায়ত্তশাসনভাবেই তারা ইচ্ছা মতো তাকে পিটাবে, এটা তাদের অধিকার। সে অত্যন্ত কুযুক্তি দেখায়। তো কথা হচ্ছে, আমরা দেখেছি যে সেই ভিডিওতে ওই ছেলে একটা স্টেটমেন্ট দেয়, সেখানে ওই ধর্ষণের যে অভিযোগ আছে ওই ছেলে সেখানে পড়তে শোনা যায় যে তার এক বান্ধবীর নিয়ে তারা একটা বাড়িতে মদ খাচ্ছিল এবং মদ খাওয়ার একটা পর্যায়ে তখন সেই ছেলেটা ওই মেয়েটিকে স্পর্শ করে এবং তারা ফিজিক্যাল ইন্টিমেট হয়। তো কথা হচ্ছে, আমি প্রায় সময় বলি যে যেই মেয়ে নিজে স্বেচ্ছায় নিজের সম্ভ্রম বিলিয়ে আসে আর যেই মেয়ে পথে ঘাটে রাস্তায় যেখানে সেখানে ধর্ষণের শিকার হয়, তারা কি দুজনেই সেম? কখনোই না, তারা কখনো সেম হতে পারে না। কারণ একটা মেয়ে নিজে স্বেচ্ছায় নিজের সম্ভ্রম বিলিয়ে আসে, এখানেও এই ঘটনাটাই ঘটেছে। ওই মেয়ে সেখানে যেয়ে তার ছেলে বন্ধুর সাথে মদ খায় একসাথে এবং তারা ফিজিক্যালি ইন্টিমেট হয়। সেখানে কি হয়েছে না হয়েছে সেটা অবশ্যই আদালত সেটা তদন্ত করবে এবং তদন্ত পাওয়ার পরে সে যতটুকু শাস্তি, সেই শাস্তি অবশ্যই সে পেতে হবে। কিন্তু এই যে ধর্ষণের যে অভিযোগ দেওয়া হয়, এবং আরও একটি ঘটনা প্রায় বাংলাদেশে ঘটে, সেটা হচ্ছে মেয়ে এবং ছেলে ফিজিক্যালি ইন্টিমেট হওয়ার পরে তারা মেয়েটি হঠাৎ করেই দাবি করে যে বিয়ের অভিযোগ দিয়ে, বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেছে। তো বিয়ের প্রলোভন দেখিয়ে তো ধর্ষণ হতে পারে না, এটা সর্বোচ্চ প্রতারণা হতে পারে। এটা কেন ধর্ষণ হবে? কারণ একটা মেয়ে যখন ধর্ষণ শিকার হয় তখন তো সে স্বেচ্ছায় যায় না, তার কোনো প্রলোভন থাকে না, সে কোনো কিছু চাওয়ার আশা করে না। সে হয়তো বাসায় যাচ্ছে অথবা অফিসে যাচ্ছে অথবা দায়িত্ব কোনো, সে তার চাকরি করছে, এইরকম পরিস্থিতিতে সে ধর্ষণের শিকার হয় তার ইচ্ছার বিরুদ্ধে। কিন্তু একটা মেয়ে যখন নিজের স্বেচ্ছায় আরেকটা ছেলের কাছে, আরেকটা ছেলে যখন তাকে বিয়ের প্রতিশ্রুতি দেয় কিংবা তারা একসাথে বসে আড্ডা দেয়, মদ খায়, গাঁজা খায়, একটা পর্যায়ে তারা ফিজিক্যালি অ্যাটাচমেন্টে যায়। তো এই মেয়ে তো স্বেচ্ছায় গিয়েছে, স্বেচ্ছায় করেছে। হয়তো সেই ছেলে বিয়ের প্রলোভন দেখেছে কিন্তু পরবর্তীতে বিয়ের করেনি, তাহলে এখানে তো প্রতারণা হয়েছে অথবা এমন কিছু হবে। কিন্তু এখানে তো এটা ধর্ষণ হতে পারে না। ধর্ষিতারা তো নিরপরাধ, তাদের সাথে এদের গুলিয়ে ফেলা চরম বোকামি, আমরা এটার নিন্দা জানাই। এবং ওই ছেলে যতটুকু অপরাধ করেছে অবশ্যই সে তার অপরাধের শাস্তি পাবে, কিন্তু আপনারা অন্তত অ্যাটলিস্ট এটাকে ধর্ষণের সাথে মিলাই ফেলেন না। বিভিন্ন সময় আমরা দেখি যে ধর্ষণের, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, এমন অভিযোগ শোনা যায়। আমি মনে করি বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে যৌন কাজ করেছে এমন শিরোনাম হওয়া উচিত, অথবা অন্য কিছু শিরোনাম হওয়া উচিত। কিন্তু কখনোই বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এটা হতে পারে না, কারণ এটা ধর্ষিতাদের সাথে ধর্ষিতাদের জন্য এটা অপমানজনক এবং তাদের সাথে গুলিয়ে ফেললে একজন ধর্ষিতার জন্য এটা অপমানজনক। তো আমরা আশা, এবং ওই মেয়ে সহ আগামী প্রজন্ম যারা আছে আমরা তাদেরকে আহ্বান জানাবো যে এই ধরনের উগ্রপন্থী আচরণ না করে সহনশীল আচরণ করা।